আমি এমন একটা সমাজ গড়তে চাই বা এমন একটা দেশ গড়ার অংশীদার হিসাবে থাকতে চাই, যে সমাজের মানুষ একজন জনপ্রতিনিধিকে তাদের অধিকার সম্পর্কে প্রশ্ন করবে। তাদের চাওয়া পাওয়া বা জনপ্রতিনিধি তাদের কতটা সেবা করতে পারছে, সরকারকে থেকে কি দান অনুদান আসছে, এগুলো জিজ্ঞাসাবাদ করবে। এখন এ ব্যাপারে গণতন্ত্র কি বলে? সাধারণ জনগণ কি চাইলেই একজন জনপ্রতিনিধিকে প্রশ্ন করতে পারে? তবে আমার স্বল্প জ্ঞানে মনে হয় গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণই ক্ষমতার উৎস। আর একজন জনপ্রতিনিধি জনগণের জবাবদিহিমূলক সেবক। তাই একজন জনপ্রতিনিধিকে সাধারণ জনগণ তার ক্ষমতা, তার সিদ্ধান্ত, তার কাজ সম্পর্কে শুধু প্রশ্নই করতে পারে না, এটা বৈধ এবং এটা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। গণতন্ত্রের জনপ্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি কি করছেন, কি করেছেন, এটা জনগণ প্রশ্ন করতে পারবে এবং ব্যাখ্যাও চাইবে বা চাইতে পারবে। নাগরিকরা সরকারের কাজ নিয়ে প্রশ্ন করতে পারে, সমালোচনা করতে এবং মতামত দিতে স্বাধীন। এটা মৌলিক অধিকার। রাষ্ট্রীয় ক্ষমতা ও সিদ্ধান্ত গোপন বিষয় নয়, জনগণের জন্য স্বচ্ছ থাকা এবং বাধ্যতামূলক। গণতন্ত্র শুধু ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়, নাগরিকরা নিয়মিতভাবে প্রশ্ন করবে, পর্যবেক্ষণ করবে এবং মত দেবে, যার বাস্তব মানে দাঁড়ায় একজন জনপ্রতিনিধিকে জনগণ প্রশ্ন করতে পারে। যেমন আপনি আপনার প্রতিশ্রুতি কতটা পূরণ করেছেন, এলাকার উন্নয়নে কি কাজ করেছেন, সরকারি অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে কি না। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো এসব প্রশ্নের সঠিক ও সম্মানজনক জবাব দেওয়া। গণতন্ত্র প্রশ্ন করা অপরাধ নয়, বরং প্রশ্ন না করাই হলো গণতন্ত্রের দুর্বল হয়ে যায়। তাই আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন নির্ভয়ে। আমি দায়িত্ব নিয়েছি আপনাদের সচেতন করার এবং আপনারা সচেতন নাগরিক হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন। এ যুদ্ধে আমি আপনাদের সাথে আছি। আগামী নির্বাচনে আমি বিজয়ী হই বা না হই, আপনাদের লড়াইয়ের জন্য আজকে আমি এই পথে নেমেছি এবং আপনাদের হয়ে আমি প্রতিবাদ করব। আপনাদের অধিকার আদায়ের জন্য, এ সমাজে আপনাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি আমিও একজন জনপ্রতিনিধি হই, আপনাদের কাছে জবাবদিহি করার জন্য আমি প্রস্তুত। তবে আমি যদি না হই, যদি অন্য কেউ হয়, আপনারা সৎ সাহস নিয়ে তাকে প্রশ্ন ছুড়ে দিবেন। যদি আপনারকে সে অপমান অপদস্থ করে, আমরা সবাই একজোট হয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করব, সরকারের কাছে প্রতিবাদ চাইব। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন সবাই।